হ্যালো ফ্রেন্ডস, তোমরা তো বলে দিই এই এআই ছবিগুলি এখন খুবই ট্রেন্ডে রয়েছে। এই এআই ছবিগুলি তোমরা খুবই সহজে তোমাদের মোবাইলের মাধ্যমে এডিট করে নিতে পারবে। আর এই ছবিগুলি যদি তোমরা এডিট করতে চাও তাহলে প্রথমেই বলে দিই, তাহলে তোমরা ভিডিওটি স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না কোথায় কী করছি। তো ভিডিওটি চালু করা আছে, শুরু করা যাক। তোমরা ভিডিওটি পুরোপুরি দেখবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, আর বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিও। চলো ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে তোমরা তোমাদের মোবাইলটি খুলে নেবে। তারপর তোমরা এখানে গুগল ব্রাউজারটি ওপেন করে নেবে। এরপর এখানে বিং এআই জেনারেটর লিখে সার্চ করে নেবে। বিং এআই জেনারেটর লিখে সার্চ করার পর এখানে প্রথম ওয়েবসাইটে চলে যাবে। তারপর তোমরা এখানে প্রথমে তোমাদের সাইন আপ করে নেবে। আমার সাইন আপ করা আছে অলরেডি। এরপর একটা ক্যাপশন এখানে লিখে নিতে হবে, যেটা আমি তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এখানে একটা যে 18 আছে ওটা চেঞ্জ করবে, তোমার বয়স কত। তারপর এখানে নাম যে আছে এই নামটাই চেঞ্জ করবে। এটা হলো ছেলেদের ক্যাপশন। এরপর এই ক্রিয়েট অপশানে টিপবে, আর কোথাও কোনো চেঞ্জ করতে হবে না। দেখবে তোমার ছবি ক্রিয়েট হয়ে চলে আসবে। আর ছবিটি জেনারেট হতে কিছু সময় নেবে, 10 থেকে 15 সেকেন্ড মতো। ততক্ষণ তোমাকে অপেক্ষা করতে হবে। চারটা ছবি জেনারেট হয়ে চলে এসেছে। তুমি যে কোনো একটা ছবিতে ক্লিক করবে এবং ছবিটিকে তুমি সরিয়ে সরিয়ে দেখতেও পারো। এরপর ছবিগুলি 3 ডটে ক্লিক করে ডাউনলোড অপশানে টিপে ছবিগুলি তুমি ডাউনলোড করে নিতে পারবে খুবই সহজে, এবং ছবিগুলি তোমার গ্যালারিতে চলে যাবে। এতে কোনো অসুবিধা হবে না। একইভাবে সবগুলি ছবি তুমি ডাউনলোড করে নেবে। এরপর এখান থেকে ব্যাক করে ওই ক্যাপশনটাকে আমি পুরোপুরি কাট করে দেবো। এরপর আমি মেয়েদের জন্য একটা ক্যাপশন দিচ্ছি। ক্যাপশনটাকে পুরোপুরি কাট করে দেবো। এখানে আমি মেয়েদের জন্য একটা ক্যাপশন দেবো। এটার মধ্যেও একটু চেঞ্জ করতে হবে। এখানে যে 18 আছে এটা চেঞ্জ করবে। তোমার বয়স যত লিখবে, এখানে রশ্মিকা বলে আর একটা নাম আছে, এখানে তোমরা নিজেদের নাম লিখবে। আর এখানে কোনো চেঞ্জ করতে হবে না। এরপর ক্রিয়েট অপশানে টিপবে। ঠিক একইভাবে 10 থেকে 15 সেকেন্ড সময় নেবে ছবিটি ক্রিয়েট হতে। ছবিটি যতক্ষণে ক্রিয়েট হচ্ছে ততক্ষণে তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আমাদের ছবি ক্রিয়েট হয়ে চলে এসেছে। এরপর যে কোনো একটা ছবির ওপর ক্লিক করে তুমি ওটা সরিয়ে দেখতে পারো কোনটা কেমন হয়েছে। এরপর 3 ডটে ক্লিক করে ডাউনলোড অপশান টিপে ছবিটিকে সেভ করে নেবে তোমার গ্যালারিতে। ঠিক একইভাবে তোমরা প্রত্যেকটা ছবি এইভাবে ডাউনলোড করে সেভ করে নেবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। তো আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ।